16টা বছর আমরা দেখেছি জায়গায় জায়গায় আলেমদের মাহফিলে বাধা দেওয়া হয়েছে, রাজাকার বলে আলেমদেরকে গালি দেওয়া হয়েছে, প্রিয় আল্লাহ আমাকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? এই সব শেষ, আর আমরা সেই দিকে তাকাইতে চাই না। যদি আবার সেই দিকে আপনি দেখতে চান, আগামীর দিন হবে ভয়াবহ আযাবের দিন। রমজানের পূর্বক্ষণে আজকে আপনাদেরকে নিয়ে বলি, আল্লাহর হাবিব জানায় গেলেন, যদি তোমরা আবার ভুল করে ফেলো, ইমারাতুস সুফাহা, নির্বোধরা যদি ক্ষমতায় আসে, 2 নাম্বার আযাব নেমে আসবে, কাসরাতুস শারত, অধিক পরিমাণে শর্ত নেমে আসবে। যেইভাবে রাজাকার বলে আলেমদেরকে অপমান করা হতো, ইসলামপন্থীদেরকে মৌলবাদী বলা হতো, আবার যদি ভুল করেন নানা কৌশলে ইসলামকে নিষিদ্ধ করার চেষ্টা করা হবে। যিনি অবশ্যই মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বুঝেন এটা? নির্দোষ মানুষকে দোষী বানায় দিয়ে একটার পরে একটা মামলা হামলা করা হবে। ভাইয়ের নামে কয়টা মামলা ছিল জানি না, ওনার নামে 17টা ছিল। 1700 মামলাও যদি হইতো, আপনি জিজ্ঞাসা করতে পারতেন না যে আমি একটা মানুষ 1700টা অন্যায় করছি, কেমনে জবাব দেন? জিজ্ঞাসা করার সুযোগ ছিল? এর নাম বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বিচারপতি মানিক কার দিকে দেখেন, টাকার বিনিময়ে যারা বিচার করেছে, কলা পাতার ভিতরে শোয়া প্রমাণ করে দিয়েছে, এই জাতি তাদের বিচার মেনে নেয় না। ঠিক কিনা বলেন? আপনারা অনেকে মনে করতে পারেন কিরে হুজুরে বলতেছে কি? এটা আমি আপনাদেরকে সহিহ একটা হাদিস শোনাইতেছি। এই হাদিসটা শোনায় আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাল্লাহ পরে। 4 নম্বরে যদি এবারও ভুল করেন, ইস্তিগফাফাম বিদ্দাম, বাংলাদেশে গৃহ যুদ্ধ লাগবে। আগামী দিন যদি ভুল করে ফেলেন, গৃহ যুদ্ধ হবে এই দেশে। আমার কথা হলে আপনি বাধা দিতেন। আল্লাহ নবী জানায় গেলেন, যখনই ক্ষমতার অপব্যবহার করবেন গৃহযুদ্ধ হবে। টাকার বিনিময়ে যখন আপনি আইন বিক্রি করবেন গৃহযুদ্ধ হবে। এই দেশকে যদি আপনি ভালোবাসেন, ইসলামপন্থীদের সঙ্গে থাকা লাগবে, না হলে গৃহযুদ্ধের দিকে দেশ আগাবে। ঠিক কিনা বলেন? ওমা ঠিক তো ভালো করে কইলেন না। পার্শ্ববর্তী একটা দেশ অলরেডি আমাদেরকে এরকম এরকম তুলি মেরে বলতেছে 3 মিনিট লাগবে। আপনি চিন্তা করতে পারেন? এরপর আপনার ভিতরে ইমানি হিম্মত জাগ্রত হয় না। 5 নম্বরে আযাব আসবে কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, গড়ে গড়ে মারামারি হবে, ভাই ভাইকে মারবে। রাজনৈতিক দ্বন্দ্বে 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে যারা মেরেছে, তারা সব হতে পারে, মানুষ তারা হতে পারে না। এই মানুষগুলাই বলে আমাদের কি অপরাধ? এটা ছিল শয়তানের বৈশিষ্ট্য। জোরে কোন কি? শয়তান কিন্তু বুজুর্গ কম ছিল না। ওরা যেরকম 70-80 রাকাত তাহাজ্জুদের কথা বলে, শয়তান কিন্তু বাস্তবেই এটা পড়ছে। ওমা কথা কয় না। শুধুমাত্র খলাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইলেন আগুন দিয়ে, তারে বানাইলেন মাটি দিয়ে, কেমন করে তার সামনে নত হব?
এই একটা বিষয়কে কেন্দ্র করে শয়তানকে যিনি মারদুদ বিতাড়িত বানায় দিলেন তিনি কে? ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা সিজদা করেছে, শয়তান করে নাই, অহংকার দেখিয়েছে। আজ আমরা দেখেছি 2000 মানুষ মারার পরেও তাদের অহংকার কমে না। এজন্য একটু সোজা হন। এখনো যারা তলে তলে বিভিন্ন জায়গায় বসে বলেন আগেই ভালো ছিল, কি ছিল? আপনারা কি ওই পক্ষে এখনো আছেন? আগেই ভালো ছিল যারা বলছেন, এখন তওবা করেন। এখন এখন খারার উপরে আমি হাদিসটা যে শুনাইতেছি, আপনার কাছে মনে হয় রাসূল এই জমানা দেখে দেখে বলতেছে, এরকম মনে হচ্ছে না? এরপরে নবীজি বললেন 6 নম্বরে, আকাল্লুহুম ফিকহান, তোমরা মনে করবা তোমার নেতা অনেক জ্ঞানী, কিন্তু ওই নির্বোধদেরকে তোমরা জ্ঞানী মনে করে ক্ষমতার মসনদে বসায় দিবা, আর সঙ্গে সঙ্গে তোমাদের 12টাও বাজাবা। আমার ঠিক তো এখন সবাই কইলেন না? এজন্য এইবার অন্তত দেশটা একটা সুন্দর পরিবেশ পেয়েছে। এই সুন্দর পরিবেশের পরে যদি ভুল করেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা খেসারত দিতে হবে। আমি যে এতক্ষণ 6টা খেসারতের কথা বললাম, দেখি কার কার মনে আছে। 1 নাম্বার ধর্মিয়া গৃহযুদ্ধ কইছি 4 নাম্বারে। 1 নাম্বারে বলছি নির্বোধরা ক্ষমতায় যাবে, যদি যায় 2 নাম্বার থেকে আযাব শুরু। যেরকম রাজাকার শুনছিলেন আবার শুনবেন, এবং একের পর এক মাথাগুলা কেটে ফেলা হবে। টুপি পরবেন কোন জায়গায়? সামনের দিন আসবে এরকম। 3 নাম্বার বলছিলাম টাকার বিনিময়ে আইন বিক্রি হবে। 4 নাম্বার বলছিলাম গৃহ যুদ্ধ লেগে যাবে। 5 নাম্বার বলছি ভাই ভাইরে মারবে, মা বাপকে পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা করে ফেলবে। ঠিক কিনা বলে? 6 নাম্বারে বলছিলাম নির্বোধরা নেতা হয়ে যাবে। যেই আয়াতে কারিমা সামনে এনেছি সূরা ফুসসিলাত, একই সূরা আমাদের দেশে আমরা বলি হামিম সাজদা। সবাই বলেন সূরাটার নাম কি? আপনারা কি আমার উপরে কষ্ট পেয়ে গেছেন? অনেকে মনে খুব কষ্ট পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা এর ভিতরে 17 নং আয়াতে কারিমাতে জানায়া দিলেন, ওয়া আম্মা সামুদা ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। সামুদ জাতিকে সোজা করার জন্য হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, তাদেরকে হেদায়েতের পথ দিয়েছিলাম। সব বাদ দিয়ে অন্ধকারের পথ তারা বেছে নিয়েছিল। এরপরে আমি আল্লাহ আযাব দিলাম, পাকড়াও করলাম। বিমা কানু ইয়াকসিবুন, হাত দিয়ে তারা আযাব অর্জন করে নিয়েছিল। আজ আপনি মিলায় দেখেন, এই আয়াতের তাফসীর পড়েন, এই পৃথিবীতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে 15 কারণে আযাব আসবে। জোরে বলেন কয়েক?